শীতের 5 রকমের সবজি দিয়ে আজ আমি তোমাদের সাথে একটি নিরামিষ খিচুড়ি শেয়ার করব। যে খিচুড়িটি আমরা মাঝে মধ্যে কিন্তু অনেক সময় খেয়ে থাকি, আর এই খিচুড়িটির স্বাদ কিন্তু ভোলা যায় না, এতটা টেস্টি হয়ে থাকে। তো নিরামিষ এই খিচুড়িটি দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। 1 কাপ পরিমাণে মুগ ডাল, চাল আর এখানে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। অবশ্যই আধা ঘন্টা একটু ভিজিয়ে রাখবে, তাহলে খিচুড়িটা ভালো হবে। এবার আমি যে পাত্রে খিচুড়িটা রান্না করব সেই পাত্রে নিয়ে নিলাম, আর এখানে 2 লিটার জল দেব। খিচুড়িটা রান্না করতে যতটা সহজ লাগে, খেতে তার চাইতে ভীষণ টেস্টি আর অল্প সময়ের মধ্যে তৈরিও হয়ে যায়। তো এখানে গ্যাসের চুলাটা অন করে দিয়েছি। এবার আমি দিলাম লবণ 1 চামচ আর 1 চিমটে হলুদ দিলাম। নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে রেখে দেব। বাকি সবজিগুলো আমি এবার এক এক করে অ্যাড করব। তো সবজিগুলো আমি এখানে কাঁচা অ্যাড করব না, অন্য একটি কড়াইতে সামান্য পরিমাণে একটু সরষের তেল দিলাম আর এক এক করে সব সবজিগুলো ভেজে নেব। এক এক করে বলতে আগে যে শক্ত সবজিটা আছে সেটাই আগে ভেজে নেব, যেমন মিষ্টি কুমড়ো আর আলু। এখানে তোমরা পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারো, আমি এখানে আমার পছন্দ মতো সবজিটাই ব্যবহার করেছি। আমি এখানে সবজি নিয়েছি আলু, মিষ্টি কুমড়ো আর নিয়েছি পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, বাঁধাকপি নিয়েছি। তোমরা এই পর্যায়ে ফুলকপিটা নিতে পারো, তবে একটু ছোট সাইজ করে কাটবে। সাথে টমেটো নিয়েছি, টমেটো দিলে খেতে বেশি ভালো লাগে। আর মটরশুঁটি তো অবশ্যই লাগবে, তবে কাঁচা মটরশুঁটি আমি শেষের দিকে দেব। আর এই মটরশুঁটি ভেজে রাখার কোনো দরকার নেই, আমি কাঁচাই দিয়ে দেব। তো হালকা করে একটু সাঁতলে নেব, খুব বেশি যে পোড়া পোড়া করে ভাজতে হবে তা নয়। বেশ 2 থেকে 3 মিনিট হাতে সময় নিয়ে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার এই সবজিটা তুলে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। দেখো, চাল ডালের এই খিচুড়ি অনেকটা ফুটে গেছে। আর এই খিচুড়িটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, প্রথমেই বলেছি। তো এখানে আমি নর্মাল যে ভাতের চালটা হয়, মিনিকেট চালটা, সেটাই ব্যবহার করেছি। তোমরা এখানে গোবিন্দভোগ চালটা ব্যবহার করতে পারো, তাহলে খিচুড়ি টেস্ট আরও বেড়ে যাবে আর খিচুড়ি রান্নাটা আরও সহজ হয়ে যাবে, কম সময়ের মধ্যে হয়ে যাবে। চাল এবং ডাল সমানভাবে সেদ্ধ হয়ে গেছে, ঠিক গামাখা হয়ে গেছে। এবার অন্য একটি কড়াইতে আধা কাপ ঘির ওপরে ফোড়নে দেব একটি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আর কালো জিরা। ঘিটা খুব ভালো মতো গরম হয়ে যাবে, তারপরে দিয়ে দেব। তো এই পর্যায়ে ঘিটা অবশ্যই ব্যবহার করবে, তেলটা ব্যবহার করলে যেহেতু নিরামিষ খিচুড়ির টেস্ট ভালো আসবে না। এখানে গাওয়া ঘিটা ব্যবহার করবে, তাহলে খিচুড়ির টেস্ট ভালো আসবে। তো এখানে কালো জিরা পরিবর্তে গোটা জিরাটা দেওয়া যাবে, আর বাকি মশলাগুলো অবশ্যই লাগবে। এবার আমি দিয়ে দেব আধা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে দিলে কি হবে, খুব ঝাল হবে না, কিন্তু খিচুড়ির রঙটা ভালো আসবে। হালকা করে একটু নাড়াচাড়া করে নেব, তারপর আমি ফুটন্ত খিচুড়ির ভেতরে দিয়ে দেব আর অনবরত নাড়াচাড়া করব। আর কোনো মশলার এখানে প্রয়োজন নেই, অনবরত নাড়াচাড়া করব, সুন্দর কিন্তু ঘ্রাণ পাওয়া যাবে। আর এই সময় নামানোর আগে আমি দিয়ে দেব আধা চামচ গরম মশলার গুঁড়া। আর এই গরম মশলার গুঁড়ার ভেতরে আছে এলাচ, দারুচিনি, লবঙ্গ, আর এখানে আছে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো হালকা পরিমাণে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাই আধা চামচ পরিমাণে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এই খিচুড়িটা আমরা নিরামিষভাবে তৈরি করলাম, কিন্তু আমরা যে কোনো আইটেমের সাথে পরিবেশন করতে পারবো, খেতে ভীষণ ভালো লাগে। আর যদি তোমরা নিরামিষ খেতে চাও, তাহলে নিরামিষ অবশ্যই খেয়ে দেখবে, খেতে ভীষণ ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর এখন তো শীতকালে মাঝে মধ্যে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে রাত্রিবেলায় ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, আর অবশ্যই লাইক করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।